17 বছর পরে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই দীর্ঘদিন যাবৎ যে আজকে লোকাল গভর্নমেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সব কিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা প্রহসনের মাধ্যমে তারা দখল করেছিল, আপনারা দেখেছেন। সেই কারণে সেখানে জনগণের যে সেবা যেগুলো নিশ্চিত করা উচিত ছিল, সেগুলো জনগণের সেবা নিশ্চিত না করে তারা একটি দলকে টিকে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো তা করেছিল। কিন্তু এই সরকার আসার পরে এখন জনগণের হারিয়ে যাওয়া যে সমস্ত অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি যে প্রথমেই আজকে এই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং আমরা চেষ্টা করব যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, আমাদের চেষ্টা হলো যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সমস্ত বিষয়গুলোকে সমাধান করা। এই বিষয়ে আজকে আমাদের মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। আর বুঝে নেওয়ার পরে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাথে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। ইমিডিয়েট যে মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় মেয়র, আপনার তো কাউন্সিলররা নাই, তাহলে আপনি কিভাবে এই জনসেবাটা নিশ্চিত করবেন? আমরা তো এগুলো প্রথমত কথা হলো যে প্রশাসনিক যারা আছে তাদের সাথে আগে আলোচনা করব। আমাদের সাথে তো জনগণের সাথে সম্পর্ক আছে, আমাদের গ্রাসরুট পর্যন্ত দল আছে। কাজে আমাদের উপর যেমনি আজকে আস্থা রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের দল এবং জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের সহযোগিতা নিয়েই আমরা সেগুলো সমাধানের চেষ্টা করি।